তো হ্যালো গাইস, চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে ভিভান্স ওয়ান্ডার ওয়ার্ল্ডের থেকে। অনেক দিন ধরেই ভাবছি যে একটু হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে, কোথাও যাব, কিন্তু সেটা আর হয়ে উঠছে না, কারণ সামনেই তো ছেলের পরীক্ষা। কিন্তু দিদি যখন বলল যে চল একটু কোথাও ঘুরে আসি, চল ছোটো কাছারিতে ঘুরে আসি, তখন আর নিজেকে আটকে রাখতে পারলাম না। তাই ভোরবেলা আমি, আমার হাজব্যান্ড, দিদি জামাইবাবু আর দিদির মেয়ে মিলে বেরিয়ে পড়লাম ছোটো কাছারি শিব মন্দিরের উদ্দেশ্যে। আমরা সবাই মোটামুটি বড় কাছারির সাথে খুবই পরিচিত, খুব জাগ্রত একটি মন্দির, কিন্তু এই ছোটো কাছারি তেমন জনসমাগম মানে আমি তো এই বেশি শুনিনি, মানে যাইনি, আমি এই প্রথমবার যাচ্ছি। ঠাকুরপুকুর থেকে 5 কিলোমিটার বাঁকড়াহাট পেরিয়ে যেতে হয়, কিন্তু আমরা গেছি মানে শশুনার ভেতর দিয়ে, মানে কলাগাছিয়া টপকিয়ে ওইভাবে গেছি। তো যেতে যেতে বেশ ভোরবেলায় যাচ্ছিলাম, যেহেতু রাস্তাটা তো খুবই ভাল লাগছিল, আর সাথে গ্রাম্য পরিবেশ, দুদিক দিয়ে তরিয়াল খাল বরাবর যেতে বেশ ভালোই লাগছিল। মাঝখানে একটা বাঁশের পোল দিয়ে এদিক ওদিক যাওয়ার রাস্তা, নদীটার মাঝখান দিয়ে। আমাদের কলকাতা সাইডে এত গাছপালা এখন তো দুষ্প্রাপ্য, একদমই দেখা যায় না। আর এইখানে যে এত গাছলা আর কাশফুল দূরে দূরে দেখা যাচ্ছে, মানে এত মনোরম পরিবেশের মধ্যে দিয়ে যেতে ভোরবেলা এত ভালো লাগছিল যে বলার নয়। আমরা অনেকটা পথ পেরিয়ে এবার বাবা ছোটো কাছারির দিকে উদ্দেশ্যে তো রওনা হয়েই গেছি। এই ছোটো কাছারিতে মহাদেব বাবাজি নামে পরিচিত। এই বাবাজির কাছে কোনো মনস্কামনা করলেন তিনি খালি হাতে ভক্তদের ফেরান না। তাই কথিত আছে শিবরামপুর নিবাসী শ্রী কাশী হালদার কঠিন রোগে আক্রান্ত হয়ে বহুদিন এই বাবাজির ধামে পড়েছিলেন। তখন বাবাজির কৃপায় তিনি সুস্থ হয়ে উঠেছিলেন, এবং সুস্থ হয়ে ওঠার পর তিনি এই মন্দিরটি স্থাপন করেছিলেন। এই মন্দিরটি প্রায় শতাব্দী প্রাচীন, আশেপাশের লোকের থেকে জানতে পারলাম। মন্দিরটিতে পৌঁছানোর পর মন্দিরটিতে আমরা রাস্তার দুপাশে, এক পাশে পুরনো মন্দির আর এক পাশে নতুন মন্দির যেটা স্থাপন করা হয়েছে। পুরনো মন্দিরটি যেটি ছবিতে দেখা যাচ্ছে সেটি আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু আশেপাশের মানুষরা সেটিকে আবার পুনর্নির্মিত করেছেন। এটি পুরনো মন্দির যেটি রাস্তার আরেক ধারে রয়েছে। তারপর আমরা এখানে একটু ঠাকুর দর্শন করার পর আবার চলে গেলাম আরেকটি ঠাকুরের দর্শনের করার দিকে। পুরনো মন্দিরের দর্শন সেরে এবার আমরা চলে এলাম যেটি আসল, যেখানে পুজো হয় ঠাকুরের, সেইখানে। এখানে একটি মস্ত বড় শিবের একটা মূর্তি রয়েছে, তার পাশে রয়েছে কালী ঠাকুরের মূর্তি, সামনে শিবলিঙ্গ এবং গোপালের মূর্তি, সব কিছু এখানে খুব সুন্দরভাবে রাখা রয়েছে। আমরা প্রথমে গিয়ে শিবলিঙ্গে দুধ অর্পণ করলাম, তারপরে ফুল দিলাম, সব ঠাকুরকেই ফুল দিলাম, মোমবাতি জ্বালালাম, ধূপধুনো দেখালাম, পাশেই একটি অশ্বত্থ গাছ রয়েছে সেটিতে ধূপ দেখালাম। সবাই মিলে তারপরে পুজো দেওয়া হলো, আর তারপর সবাই মিলে বাবার কাছে আশীর্বাদ চেয়ে নিলাম, সবাইকে সুস্থ রেখো, সবাইকে ভালো রেখো। সবার পুজো কমপ্লিট হওয়ার পরে ওখানে যেহেতু সেরকম কোনো দোকানপাট নেই, একদম নিঝুম এলাকা, আমরাই কজন মিলেই পুজো দিচ্ছিলাম, লোক সমাগম একদম নেই বললেই চলে। বিকেলের দিকে, বিকেল 5টার সময় এই মন্দিরটি খোলে, তো বিকেলবেলা শুনেছি একটু ভিড় হয়, কিন্তু যেহেতু আমরা ভোরবেলা গেছিলাম তাই একদমই ভিড় ছিল না। আমরা মিলেই পুজো দিচ্ছিলাম, খুব সুন্দরভাবে শান্তির সঙ্গে খুব ভালোভাবে পুজো দেওয়া হলো। ফাইনালি পুজো কমপ্লিট হওয়ার পরে আমরা এবার আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। দিদি একটু পুজো করে নিচ্ছে, ততক্ষণ দিদির মেয়ে ওদিকে মোমবাতি জ্বালাতে ব্যস্ত। পুজো হওয়ার পরে আমরা আবার বাড়ির দিকে আসছি। গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আস্তে আস্তে মনটা আনন্দে ভরে গেল। আজকে সারা দিন খুব ভালোভাবেই কাটলো সবাই। তোমরাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ইউটিউবে ভিভান্স ওয়ান্ডার ওয়ার্ল্ড নামে আছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো সময়। টাটা।